প্রচলিত একটি কথা আছে, মাছে ভাতে বাঙালি। আজ এই মাছের রেসিপি নিয়েই চলে আসলাম। ওয়েলকাম টু সুমনাস কিচেন। আজ তৈরি করে দেখাবো দেশি আর মাছের রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেব আর মাছ। মাছটাকে আমি হলুদ, লবণ ও 1 চা চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই সরিষার তেল দিয়ে মাখানোর ফলে মাছটা তেলের মধ্যে দেওয়ার পর ছিটে আসবে না। অনেকেই আর মাছ না ভেজে রান্না করে, কিন্তু আমি এখানে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করব না, সেহেতু একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে মাছগুলোকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব জিরা, তেজপাতা, শুকনা মরিচ, দারুচিনি ও এলাচ। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব বেগুন। এখানে আমি একটা বড় সাইজের বেগুনে অর্ধেকটা 4 টুকরো করে নিয়েছিলাম। সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া। বেগুন হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 4টি কাঁচামরিচ ও আলু। এখানে একটি বড় সাইজের আলু আছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ। সামান্য পরিমাণ জল ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। তারপর আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঝোল ফুটে গেছে এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর মাছ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব মিডিয়াম হিটে। মাছ দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, তা না হলে মাছের ভিতর ঝাল মশলা ঢুকবে না। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বেগুন সব শেষে দিলাম, কারণ বেগুনগুলো তা না হলে গলে যেতে পারে। বেগুন গলে গেলে ঝোল খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব 1.5 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর মাছের ঝোলের রেসিপি। এবার একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে লাইক, শেয়ার ও কমেন্টও করতে পারেন। আজ এ পর্যন্তই, বাই।